আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোন, কিছু মানুষ আছে যাদের কষ্ট কখনো হালকা ছিল না, যাদের চোখের পানি শুধু বালিশই জানে, যারা মানুষের সামনে হাসে আর আল্লাহর সামনে ভেঙে পড়ে। হয়তো আপনি তাদেরই একজন। আপনি ধৈর্য ধরেছেন যখন কেউ বোঝেনি, চুপ করে থেকেছেন যখন চিৎকার করে কাঁদতে ইচ্ছে করেছে, আল্লাহ ছাড়া কাউকে বলেননি, কারণ জানতেন মানুষ শুনলেও বদলাবে না। তো আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদেরই জন্য, যারা অনেক ধৈর্যের পরেও হাল ছাড়েনি, কারণ আল্লাহ কখনো ধৈর্যের কান্না বৃথা যেতে দেন না। সুসংবাদ আসে, কিন্তু তার আগে কিছু নীরব আলামত দেখা দিতে শুরু করে। তো আজ সেই আলামতগুলো সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি একে একে সেই রহস্যময় আলামতগুলোর আলোচনা। প্রথম আলামত, একসময় আপনার মনে হবে কষ্ট তো আগের মতো নেই। কষ্ট আছে, কিন্তু ভেঙে ফেলছে না। আগে যেটি আপনাকে রাত ভর কাঁদাতো, এখন সেটি ভাবলে চোখ ভিজে, কিন্তু বুকটা ভেঙে যায় না। এটি খুব বড় একটি আলামত, কারণ আল্লাহ যখন সুসংবাদ দেওয়ার প্রস্তুতি নেন, তিনি আগে মনের ভার হালকা করেন। আপনি বুঝতেই পারবেন না, কিন্তু আপনার হৃদয় ধীরে ধীরে সান্ত্বনা পেতে শুরু করবে। একটি সময় ছিল, কষ্ট এলেই আপনার মন প্রশ্ন করত, কেন আমি, কেন এত দেরি? কিন্তু এখন খেয়াল করলে দেখবেন, কষ্ট আসছে, তবু আপনার ভেতর থেকে আর বিদ্রোহ ওঠে না। মনে মনে শুধু এই কথাটাই আসে, আল্লাহ যা করেছেন নিশ্চয়ই ভালো কিছুর জন্য। এই পরিবর্তন খুবই সাধারণ মনে হলেও এটি আসলে খুব বড় একটি আলামত, কারণ আল্লাহ যখন কারো ধৈর্য কবুল করেন, তখন তিনি প্রথমেই প্রতিবাদের আগুন নিভিয়ে দেন, আর তার জায়গায় দেন এক ধরনের নীরব মেনে নেওয়া। এই হাল ছেড়ে দেওয়া না, এটি আল্লাহর উপর পুরোপুরি সুপর্দ করে দেওয়া। দ্বিতীয় আলামত, আপনি হঠাৎ করে আল্লাহর উপর বেশি ভরসা করতে শুরু করবেন। আগে হয়তো দোয়া করতেন, কিন্তু ভেতরে ভয় থাকতো, হবে তো। এখন দোয়া করার সময় চোখ বন্ধ হলেই মনে হবে যে না, আল্লাহ আছেন, তিনি সব ঠিক করবেন। এই বিশ্বাস নিজের থেকে আসে না, এটি আল্লাহ নিজেই হৃদয়ে ঢেলে দেন। আর এটাই ইঙ্গিত দেয় সুসংবাদ খুব দূরে নয়। আগে একা থাকলে কষ্ট আরো বেড়ে যেত, নীরবতা ভয় লাগতো, কিন্তু এখন আপনি লক্ষ্য করবেন, একাকিত্ব আর আগের মতো ভারী লাগে না। একা থাকলেই আল্লাহর কথা বেশি মনে পড়ে, দোয়া আসতে থাকে, চোখ ভিজে যায়, কিন্তু বুকটা হালকা হয়। এটি খুবই স্পষ্ট একটি ইশারা, কারণ সুসংবাদ আসার আগে আল্লাহ মানুষ থেকে একটু সরিয়ে নিজের দিকে টেনে নেন, যাতে ভালো সময় এলে আপনি কাউকে না, শুধু তাকেই স্মরণ করেন। তৃতীয় আলামত, হঠাৎ করে আপনার চারপাশের কিছু মানুষ বদলে যাবে। কেউ দূরে সরে যাবে, কেউ নিজের থেকেই হারিয়ে যাবে। আপনার মনে হবে আমি একা হয়ে যাচ্ছি, কিন্তু সত্যটা হলো আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন এক নতুন সময়ের জন্য। সবাই নতুন অধ্যায়ের সঙ্গে যেতে পারে না। এটি কষ্টের মনে হলেও এটাই রহমত। এক সময় আপনার দোয়াগুলো ছিল প্রশ্ন ভরা,
যে আল্লাহ, আর কতদিন, কেন আমার সাথে এমন হচ্ছে? কিন্তু এখন দোয়ার ভাষা বদলে গেছে। এখন আপনি বলেন, ইয়া আল্লাহ, তুমিই জানো, আমি আর পারছি না। তুমি যেভাবে চাও সেভাবেই করো। এই বদলটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ অভিযোগ শুনেন, কিন্তু ভরসার দোয়া তিনি সঙ্গে সঙ্গে গ্রহণ করেন। এই পর্যায়ে পৌঁছানো মানে আপনি সুসংবাদের একদম দরজায় দাঁড়িয়ে আছেন। চতুর্থ আলামত, আপনার ভেতরে এক অদ্ভুত শান্তি আসবে। সমস্যা থাকবে, কিন্তু অস্থিরতা থাকবে না। মনে হবে যা হবে ভালোই হবে ইনশাআল্লাহ। এই শান্তি দুনিয়ার কিছু না, এটি গায়েব থেকে আসে, আর এটি আসে শুধু তাদেরই জন্য যারা ধৈর্যে আল্লাহ গ্রহণ করেছেন। আপনি অনেক কিছু হারিয়েছেন, মানুষ, সম্পর্ক, সুযোগ, স্বপ্ন। আগে এগুলোর কথা ভাবলে শ্বাস নিতে কষ্ট হতো, এখন ভাবলে চোখ ভারী হয়, কিন্তু প্রাণটা ভেঙে পড়ে না। মনে হয় হয়তো এগুলো আমার জন্য ছিল না। এই অনুভূতি আসে তখনই যখন আল্লাহ হৃদয়কে পরবর্তী নিয়ামতের জন্য কালি করে দেন। কারণ বড় হাতে নতুন কিছু দেওয়া যায় না। এক সময় ভবিষ্যৎ ভাবলেই ভয় পেতেন, যদি কিছু না বদলাই, যদি এভাবেই থেকে যাই। কিন্তু এখন আপনি লক্ষ্য করবেন, ভবিষ্যৎ নিয়ে অদ্ভুত এক শান্ত আশা কাজ করছে। কোনো প্রমাণ নেই, কোনো নিশ্চয়তা নেই, তবুও মনে হয় ভালো কিছু আসবেই ইনশাআল্লাহ। এই আশাটা নিজের বানানো না, এটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া আগাম সান্ত্বনা। শুনে রাখুন, আপনি যদি এতদিন ধৈর্য ধরে থাকেন, তাহলে এটি কোনো শাস্তি ছিল না, এটি ছিল প্রস্তুতি। আল্লাহ আপনাকে ভাঙেননি, তিনি আপনাকে গড়েছেন। যেই কান্না কেউ দেখেনি, যেই দোয়া আপনি চাপা কণ্ঠে করেছেন, সব লেখা আছে। সুসংবাদ হঠাৎ আসে না, তার আগে আল্লাহ হৃদয়কে বদলান, চিন্তাকে নরম করেন, আত্মাকে শান্ত করেন। আজ যদি এই ভিডিও আপনার চোখে পড়ে, তাহলে এটিকে হালকা করে নেবেন না। হয়তো এটি সেই মুহূর্ত যেখানে আল্লাহ বলেছেন, আরেকটু ধৈর্য ধরো, আমি আসছি তোমার কষ্টের শেষ নিয়ে। ইনশাআল্লাহ আপনার জীবনে ভালো সময় আসবে, আর সেটি হবে আপনার ধারণার চেয়েও সুন্দর।